আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো পান চাষ সম্বন্ধে। প্রথমে আমরা জেনে নেই পানের জাতগুলো। পানের দেশি জাতগুলো হচ্ছে বাংলা, মিঠা, সাঁচি, কর্পূরী, ঘেঁচ, নাতিয়া বাসুদ, উজানি, মাঘি, দেশি, বরিশাল ও ঝালি। এগুলো হচ্ছে পানের বরজে চাষ করার জন্য উপযুক্ত জাত। জমি বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশযুক্ত মাটি, যেখানে ছায়াযুক্ত অথবা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় পান চাষ সব থেকে ভালো হয়। পান কাটিং দিয়ে সব থেকে ভালো হয়। 3 থেকে 6 ইঞ্চি লম্বা কাটিং শতক প্রতি 400 থেকে 500 লেগে থাকে। আর রোপণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রতি বেডে 50 ইঞ্চি চওড়া করে বেড তৈরি করে নিতে হবে। বেডে 2 লাইনে চারা রোপণ করতে হয়। লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 12 থেকে 15 ইঞ্চি রাখতে হয়। আবার 2 বেডের মাঝখানে 12 ইঞ্চি নালা রাখা খুবই জরুরি। সার ব্যবস্থাপনা বলতে গেলে তিলের খোল, নিম তৈল, টিএসপি, এমওপি, ইউরিয়া ও এসএসপি প্রয়োগ করতে হয়। আগাছা দমন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকারের কাটিংয়ের খুব ক্ষতি না হয়। সেচ সচরাচর বেশি দেওয়ার প্রয়োজন নেই, ঝাঁঝরি দিয়ে হালকা সেচ দিতে হয়। আর এর বিশেষ একটি সমস্যা হচ্ছে পানের গোড়া পচা। পানের গোড়া পচা দেখা দিলে অবশ্যই বুর্দো মিক্সচার এবং ডায়াথেন M45 বা রিডমিল গোল্ড ব্যবহার করা যেতে পারে। এগুলো ছত্রাকনাশক হিসেবে অনেক ভালো কাজ করে থাকে। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন। আর জেনে রাখবেন, গতানুগতিক কৃষি থেকে বের হয়ে এই ভিন্ন ধারা কৃষিতে যদি আপনি মনোনিবেশ করতে পারেন, তাহলে আর্থিকভাবে অনেক সফলতা অর্জন করতে পারবেন। সুতরাং সবার প্রতি অনুরোধ থাকবে, গতানুগতিক ধারা থেকে বের হয়ে আমরা যেন নতুন নতুন কিছু করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।